আজকে যে হামলা হলো এতে আমাদের আন্দোলন থেমে যাবে না, বরং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলে যাবে। আর আমরা চাই প্রশাসনের এই যে আজকে হামলা হলো এর জন্য যথাযথ বিচার হয়। আমাদের যে ভাইদের উপর, আমাদের বোনদের উপর যে আজকে হামলা হলো সেটার জন্য আমরা বিচার চাই এবং আমরা আমাদের আন্দোলন ততক্ষণ চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছি। বলতে চাই যে এই যে 56% কোটা দিয়ে একটা বৈষম্যের সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু দেখা যায় যে একটা প্রজন্মের কাছে মানে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যদি থাকে তো তাদের সন্তান সন্ততি আছে, তাদের নাতি আছে, তো সব মিলিয়ে দেখা যায় যে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে 30 জন, অনেক সময় এর বেশিও হয়। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা বৈষম্য। আর এখানে দেখা যাচ্ছে যে তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে যে কোটাটা নিচ্ছে, এখানে কিন্তু মূলত তাদের ব্যক্তির স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আমরা জাতির স্বার্থকে এখানে প্রাধান্য দিচ্ছি। আসলে আমাদের দাবিটা যৌক্তিক, যে কারণে দেশ এবং ছাত্র সমাজ সবাই আমাদের যে দাবিটা এটার জন্য এগিয়ে আসছে, যে কারণে যত বাধাই আসুক আমরা এই বাধাকে মানব না। আমাদের ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পুলিশের বাধার শিকার হয়েছে, ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছে, তারপরে আমরা মানি নাই। আমরা এই যৌক্তিক দাবি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের এই দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়, যতক্ষণ না সংসদে নতুন করে আইন পাস হয়। আমাদেরকে যে বৈষম্যের শিকার হতে হচ্ছে, আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম এই বৈষম্যের শিকার হোক। তো আমরা আমাদের আন্দোলন যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা চালিয়েই যাব। প্রথমে বলছেন যে সরকার এই বিষয়কে অবগত কিনা, অবশ্যই অবগত, কারণ প্রধানমন্ত্রী প্রথমে এই বিষয়ে মন্তব্য করছে, তা আপনারা জানেন। তারপরে বলছেন যে আমাদের আন্দোলন কতটুকু বেগবান হবে বা আমাদের আন্দোলন কতটুকু কার্যকর হবে তা দেখছেন। আদালত কিছু হইলে নমনীয় হয়ে আসছে, দেখছেন তো আপনারা। এবং সামনে বেগবান হবে না হবে তা তো দেখেন, আমাদের উপস্থিতি দেখেন। আমাদের এক জায়গায় হামলা হলে আমরা তা ভেঙে দিব, গুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব। আমাদের ছাত্র ভাই এক একজন সৈনিক, আমাদের উপরে টিয়াশিল মারা হলে আমরা রুমাল গামছা নিয়ে আসছি, আমরা নাক বন্ধ করে রাখবো। আমাদের মারলে আমরা মার খাবো, কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের দাবি যতক্ষণ আদায় না হয় ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। আমাদের একটাই দাবি যে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক প্রথা বাতিল করতে হবে এবং সংসদে উল্লেখিত অনগ্রসর জাতির কোটা কমিয়ে এনে সংবিধানে উল্লেখিত সংবিধানে উল্লেখিত অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা কমিয়ে এনে সংবিধানে আইন পাস করতে, সংসদে আইন পাস করতে হবে। কুমিল্লা সহ দেশের যে যে জায়গায় আন্দোলনকারীদের উপরে হামলা করেছে আমরা এগুলোর প্রতিবাদ জানাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, আমরা ন্যায্য ও যৌক্তিক দাবির জন্য আন্দোলন করতেছি। আমাদের উপরে হামলা করে প্রশাসন আমাদের উপরে যে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই। এর বিরুদ্ধে আমাদের যদি আর কোথাও হামলা করা হয় কঠোর থেকে কঠোরভাবে আমরা আন্দোলন করব। সরকার আপনারা দেখছেন যে আমরা আজকে 10-11 দিনের উপরে
টানা ছাত্ররা রাস্তায় আছি, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক। কালকে এতটা গরমের মধ্যে আমাদের ছাত্ররা সারা ঢাকা শহর ব্লক করে রেখেছিল। এটা থেকে তো সব বোঝা যায় যে ছাত্রদের মধ্যে কি পরিমাণ স্পৃহা। তারা কিন্তু কোনোভাবেই দাবি আদায় না করে ঘরে ফিরে যাবে না, এই কথাটা সরকারের বোঝা উচিত। কিন্তু সরকার বারবার এই বিষয়টা এড়িয়ে যাচ্ছে এবং তারা পরিকল্পিতভাবে আমাদের পুরো আন্দোলনটাকে আদালতমুখী করতে আছে। কিন্তু আমরা ছাত্ররা বারবার কিন্তু পরিষ্কার ভাষায় বলছি যে আমাদের যে দাবি সেটা আসলে সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। সরকার যদি চায় তাহলে একটা কমিশন গঠন করে এই 18 পরিপত্রটাকে এড়িয়ে একটি কমিশন গঠন করে সংসদের মধ্যে 2 দিনের মধ্যে একটা আনবাস করতে পারে। এই উদাহরণ আসলে ছাত্র সমাজের মধ্যে আছে, কিন্তু সরকার সেটা না করে কি করছে, তারা আমাদেরকে বারবার আদালতের দিকে দেখাচ্ছে, বলছে আদালত অবমাননা হবে। আমরা এই ধরনের হুজুগে যুক্তি মানব না। আমরা সোজা কথা, আমরা ছাত্ররা বলতে চাই যে আমাদের দ্রুততম সময়ের মধ্যে সরকারের এই দাবি মেনে নিতে হবে এবং সকল গ্রেডে যত বৈষম্যমূলক কোটা আছে সেগুলোকে বাতিল করতে হবে। আর আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আজকে ছাত্রলীগের হামলা হয়েছিল, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শোডাউন দিয়েছে, আজকে পুলিশ এখানের মধ্যে শোডাউন দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে তাদের মধ্যে পরিকল্পনা আছে আমাদের আন্দোলনটাকে দমিয়ে দেন। সরকার ভেবেছিল যে কালকে স্থিতাবস্থা জারি করার পর থেকে আমরা ছাত্ররা আসলে হতাশ হয়ে দমে যাব, কিন্তু আপনারা আজকে গণজোয়ার থেকে বলছেন, বুঝতে পারছেন যে ছাত্ররা আসলে দমে যায় নাই। ছাত্রলীগ এবং পুলিশের বাধার মুখেও আজকে হাজার হাজার ছাত্র শাহবাগ অবরোধ করেছে এবং এটা থেকেই বোঝা যায় ছাত্ররা যে কতটা দৃঢ় প্রতিজ্ঞ তাদের এই দাবি আদায় করে আনার জন্য। যেটা আমাদের কুমিল্লার ভাইদের উপর হামলা হয়েছে, আমাদের অন্যান্য জায়গাতেও হামলা হয়েছে, আমাদের চট্টগ্রামে হামলা হয়েছে। আমরা ছাত্ররা বলতে চাই যে আমরা কোনোভাবে হামলায় দমে যাব না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বর্তমানে শাহবাগে আছি, জগন্নাথের ছাত্ররা শাহবাগে আছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে এইভাবেই আমরা শাহবাগ অবরোধ করতে থাকবো, সারা দেশে অবরোধ করতে থাকবো। দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি হচ্ছে আমরা একটা দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি হচ্ছে সরকার সংসদে বৈষম্যমূলক কোটা সংস্কারের জন্য আইন পাশ করবে এবং এই দাবি পূরণ হওয়ার পরে আমরা রাজপথ ছাড়বো। আমার ঠিকানা কুমিল্লায় হামলা কেন? আমরা কেউ, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এটা শান্তিপূর্ণ আন্দোলন। আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আমাদের শিক্ষার্থীদের সাথে না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না। Action to action! বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, দফা এক দাবি এক, পেটানোর কামবে হামলা করে আন্দোলন, ভয় দেখিয়ে আন্দোলন, হামলা কেন? ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ।
cannot come back. We cannot come back. Meda, meda. Meda, meda. আন্দোলন কুমিল্লায় আমরা কেন